আজকে স্ট্রাকচার ক্লাসে নিয়ে এসেছি চমৎকার একটি স্ট্রাকচার, যে স্ট্রাকচার ব্যবহার করে এই ধরনের বাক্যগুলি আপনি সহজেই ইংরেজিতে বলতে পারবেন। যেমন, আমাদের অপেক্ষা করা ছাড়া উপায় নেই, তোমার সত্যিটা বলা ছাড়া উপায় নেই, আমার সেখানে যাওয়া ছাড়া উপায় ছিল না। এই যে উপায় নেই বা উপায় ছিল না, এইটা বোঝাতে আমরা একটা বিশেষ ফ্রেজ ব্যবহার করব, সেটি হচ্ছে নো চয়েস বাট টু। কী হবে? নো চয়েস বাট টু, নো চয়েস বাট টু। এই ফ্রেজটা ব্যবহার করে আমরা এই উপায় নেই বা উপায় ছিল না অর্থাৎ কোনো কাজের বাধ্যবাধকতা বোঝাতে এটি ব্যবহার করা হয়। কোনো কাজ করা উপায় না করে উপায় ছিল না বা আমাকে সেটা করতেই হয়েছে, এইটা বোঝাতে আমরা এই ফ্রেজটা ব্যবহার করব। এবার টু এর পরে অবশ্যই বেস ভার্ব বা V1 বসবে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ইনডিফিনাইট ফর্ম বসবে এবং সেন্টেন্স স্ট্রাকচার হবে প্রথমেই বসবে সাবজেক্ট বা কর্তা, মানে কার এটা ছিল না, উপায় ছিল না, এবং এর পরে হ্যাজ অথবা হ্যাভ যদি প্রেজেন্ট টেন্স হয়, আর যদি পাস্ট টেন্স হয় এই বাক্যটির মতো, তখন ব্যবহার করতে হবে হ্যাড এবং এরপরে নো চয়েস বাট টু, তারপরে V1। স্ট্রাকচারটা কী দাঁড়ালো? সাবজেক্ট, হ্যাজ, হ্যাভ, হ্যাড, নো চয়েস বাট টু এবং এরপরে V1। আমাদের সাবজেক্ট হচ্ছে উই এবং এরপরে হ্যাভ হবে আমাদের অপেক্ষা করা ছাড়া উপায় নেই বর্তমানে, তাহলে সেক্ষেত্রে হবে হ্যাভ। তাহলে উই হ্যাভ নো চয়েস বাট টু, নো চয়েস বাট টু, উই হ্যাভ নো চয়েস বাট টু, এই ফ্রেজটা আমরা ব্যবহার করেছি। এইবার অপেক্ষা করা ভার্ব, এর ইংরেজি হচ্ছে ওয়েট। উই হ্যাভ নো চয়েস বাট টু ওয়েট, আমাদের অপেক্ষা করা ছাড়া উপায় নেই, মানে আমাদের অপেক্ষা করতেই হবে। তোমার সত্যিটা বলা ছাড়া উপায় নেই, মানে তোমাকে সত্যিটা বলতে হবে, তুমি বাধ্য। এর ইংরেজি হবে প্রথমেই সাবজেক্ট তোমার, এর ইংরেজি হচ্ছে ইউ, ইউ এর পরে অবশ্যই বসবে হ্যাভ, নো চয়েস বাট টু, নো চয়েস বাট টু, নো চয়েস বাট টু। এইবার সত্যিটা বলা এখানে টেল, কি বলবে? দ্য ট্রুথ, টেল দ্য ট্রুথ। ইউ হ্যাভ নো চয়েস বাট টু টেল দ্য ট্রুথ, তোমার সত্যিটা বলা ছাড়া উপায় নেই বোঝাতে নো চয়েস বাট টু। সরকারের পদক্ষেপ নেওয়া ছাড়া উপায় নেই, মানে সরকারকে যেভাবে হোক পদক্ষেপ নিতেই হবে, সরকার বাধ্য। তাহলে সরকার, সাবজেক্ট হচ্ছে সরকার, দ্য গভর্নমেন্ট, GOVERNMENT, দ্য গভর্নমেন্ট। এই ক্ষেত্রে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য এটার ক্ষেত্রে হবে হ্যাজ। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কী করে চিনব? আই আর ইউ, এই দুটি ওয়ার্ড বাদে যে কোনো ওয়ার্ড যদি একটি বোঝায় তাহলেই সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে এবং তার সঙ্গে অবশ্যই হ্যাজ হবে। দ্য গভর্নমেন্ট হ্যাজ নো চয়েস বাট টু, নো চয়েস বাট টু, নো চয়েস বাট টু। এইবার পদক্ষেপ নেওয়ার ইংরেজি হচ্ছে টেক অ্যাকশন। দ্য গভর্নমেন্ট হ্যাজ নো চয়েস বাট টু টেক অ্যাকশন, সরকারের পদক্ষেপ নেওয়া ছাড়া উপায় নেই, সরকারকে পদক্ষেপ নিতেই হবে। আমার সেখানে যাওয়া ছাড়া উপায় ছিল না, আমার, এক্ষেত্রে আমার ইংরেজি হবে আই, যেহেতু পাস্ট টেন্স ছিল না সেক্ষেত্রে হবে হ্যাড, আই হ্যাড নো চয়েস বাট টু, নো চয়েস বাট টু। এবার সেখানে যাওয়া ইংরেজি গো, এবার সেখানে দেয়ার, আই হ্যাড নো চয়েস বাট টু গো দেয়ার। এবার এই বাক্যটির ইংরেজি কী হবে? এই স্ট্রাকচার ব্যবহার করে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমার মেনে নেওয়া ছাড়া উপায় ছিল না, আমার মেনে নেওয়া ছাড়া উপায় ছিল না। এই মেনে নেওয়া ইংরেজি হচ্ছে অ্যাকসেপ্ট, ACCEPT, অ্যাকসেপ্ট। এবং উপায় ছিল না ইংরাজি নো চয়েস বাট টু, আমার যেহেতু
ছিল না পাস্ট টেন্স ব্যবহার করে, তাহলে এই স্ট্রাকচার ব্যবহার করে এই বাক্যটির ইংরেজি কী হবে সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আর এরকম ইম্পর্টেন্ট ভিডিও নোটিফিকেশান পেতে টুকটাক ইংলিশ চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।